होमा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो प्यहनजहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्या प्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोतं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगत जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सबार चरण रेणु मागे अधम। श्री भगवानेर अशेष कृपाय आमरा आबार समवेत हয়েছি श्री श्री रामकृष्ण पुथी থেকে पाठ एवं आलोचनार उद्देश्य निয়ে। আমরা যে অধ্যায়টি পড়ছি সে অধ্যায়ের নাম স্বদেশ যাত্রা। দীর্ঘ সাধন ভজন করার ফলে শ্রীরামকৃষ্ণদেবের খুব শরীর খারাপ হয়। পেট খারাপ হওয়ার জন্য তাকে কামারপুকুরে পাঠানোর ব্যবস্থা করা হলো। কামারপুকুরে তিনি যাত্রা করলেন, সঙ্গে হৃদয়রাম এবং ভৈরবী ব্রাহ্মণী। দক্ষিণেশ্বর থেকে আসবার সময় মথুরানাথের স্ত্রী তিনি সব জিনিসপত্র গুছিয়ে দিয়েছিলেন। 3 মাসের মতো জিনিসপত্র গোছানো ছিল, সেইটি নিয়ে তারা যাত্রা করলেন। শ্রীরামকৃষ্ণ আদেব আসছেন সেই খবরে সমস্ত কামারপুকুর গ্রাম একেবারে হই হই পড়ে গেল। বর্ণনা আছে এখানে, বিগত দিন আমরা পড়েছি, দিকচক্রবালে যেমন একটু আলো রেখা দেখা দিলেই সঙ্গে সঙ্গে পাখিরা কুজন করে দিনটি বন্দনা করতে থাকে, তাকে আহ্বান করতে থাকে, ঠিক সেই রকমভাবে মানুষজনের ভেতরে হইচই পড়ে গেল। শ্রীরামকৃষ্ণকে দেখতে, শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে সব গ্রামের মানুষরা ছুটে এলেন। তারা শুনেছেন তাদের পরিচিত গদাই আর আগের মতো নেই। কখনো সে স্থিরভাবে থাকে, কখনো সে হাসে, কখনো সে কাঁদে, কখনো সে গায়ে, কখনো বালকবৎ উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। তাই চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের জন্য তারা নিজেরা এলেন শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে দেখা করতে। এসে দেখলেন তাদের গদাই সেই আগের মতোই আছে, সেই হাসি, সেই মধুর তার চেহারা, বরং আগের থেকে অনেক বেশি আলোকোজ্জ্বল হয়েছে তার চেহারা, চার্মিং, আরও বেশি আকর্ষণীয় হয়েছে তার চেহারা। যখন আনন্দের এই লহর সারা কামারপুকুর জুড়ে চলেছে, তখন বড়রা ঠিক করলেন যে জয়রামবাটি থেকে শ্রী শ্রী মা সারদা দেবীকে নিয়ে আসা হবে এবং তিনি এলে তাহলে আনন্দটা পূর্ণ হবে। এই অবধি ঠিক ছিল, কিন্তু যবে থেকে জয়রামবাটি থেকে শ্রীমা সারদা দেবী এলেন, একজনের খুব কষ্ট, তিনি হলেন ভৈরবী ব্রাহ্মণ। ঠাকুর তাকে শেখাচ্ছেন কেমন করে আধ্যাত্মিক সাধনা করতে হয়, সকলের সাথে কিভাবে সমন্বয় রক্ষা করে কাজকর্ম করতে হয় এবং সেবাভাবে অন্যদের কেমন করে সেবা করতে হয়। এবং তিনিও উপযুক্ত শিক্ষার্থী, তাই শ্রীরামকৃষ্ণদেব তাকে মন প্রাণ জুড়িয়ে শেখাচ্ছে। কিন্তু ভৈরবী ব্রাহ্মণীর খুব সমস্যা তৈরি হল। তিনি প্রথমে বললেন যে এর সাথে মিশো না, তোমার ব্রহ্মচর্যে নষ্ট হয়ে যাবে, ব্রহ্মচর্য নষ্ট হলে তোমার এতদিনের সাধন ভজন সব নষ্ট হয়ে যায়। তারপরে যখন শুনলেন না তখন গম্ভীর গম্ভীর ভাব ধারণ করলেন। তারপরে যখন শুনলেন না তখন উপেক্ষার ভাব ধারণ করলেন, ক্রোধ প্রকাশিত হলো। ইষ্টগোষ্ঠীর যারা আছেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করলেন এবং তারপরে তার অহংকার প্রকাশিত হতে থাকলো। অহংকার কি প্রকাশিত হলো? যে শ্রীরামকৃষ্ণ গদাধরেরকে চক্ষু দান করলো, সে তো আমি,
দেখুন কি মজার কথাটা, যে ভৈরবী ব্রাহ্মণী, এই গদাই ঠাকুর তিনি শ্রী চৈতন্যের অবতার এটি প্রমাণ করার জন্য সারা দুনিয়ার সঙ্গে লড়েছিলেন। আবেগের কথায় লড়েননি, শাস্ত্র প্রমাণ দিয়ে লড়েছিলেন যে ইনি শ্রীকৃষ্ণ চৈতন্যের অবতার। সেই ভৈরবী ব্রাহ্মণী, তার অহংকার হচ্ছে যে আর এমন কি, সামান্য মানুষ। শ্রীরামকৃষ্ণ লীলাঙ্গন থেকে যখনই চলে যাওয়ার সময় আসে, আমাদের যখনই কাজ শেষ হয়ে যায়, তখন এইরকম একটু একটু করে জিনিসপত্র বেরোতে থাকে। তারা যার গুরু তাদেরকেও কেন তিনি এরকম করেছিলেন, তার কারণ হচ্ছে তাদের সাধক সত্তাটা আমরা অনেক সময় ভুলে যাই। আমাদের সাধক সত্তাটা এ শুধু তাদের জন্য নয়, আমাদের ক্ষেত্রেও যখন আমরা সাধক সত্তা ভুলে গিয়ে অহংকার করতে থাকি, দেখবেন আপনারা ভক্তরা নিশ্চয়ই শুনেছেন, পুরনো ভক্তরা বলেন, তোমরা কি দেখেছো? আমরা অশোকানন্দজিকে দেখেছি, গম্ভীরানন্দজিকে দেখেছি এই মন্দির প্রতিষ্ঠা করতে। প্রভু মহারাজের চালা আমরা বেলুড় মঠে দেখতাম, সবচেয়ে বেশি নিয়ম যারা ভাঙে তারা সবাই প্রভু মহারাজের চালা। মানে প্রভু মহারাজের চালা এই অর্থে যে তারা খুব প্রবীণ ভক্ত, তারা অনেক দিন ধরে আসা যাওয়া করছে, তাতে তার গুরুর কিছু করার নেই। এটা তাদের একটা অহংকার, আমরা এতদিন ধরে আসছি, অতএব নিয়মটা ভাঙার অধিকার আমাদের সবচেয়ে বেশি। এরকম নিয়ম ভাঙার অধিকার আমাদের আর কারুর নেই, আমারই সবচেয়ে বেশি নিয়ম ভাঙার অধিকার আছে। এবং অহংকার যখন সাধকের জীবনে এসে উপস্থিত হয়, তখন সাধককে চলে যেতেই হবে। শুধু সাধারণ জীবনে কেন, সাধারণ জীবনেও একই কথা। যতদিন আমরা শিক্ষার্থী আছি, যতদিন আমাদের ভেতরে বিনয় আছে, আমরা ঠিক মতো এগিয়ে যাব। যখনই আমরা বিনীত হব, তখনই আমাদের একটা সময় আমাদের কক্ষপথের কক্ষচ্যুত হয়ে যাব। এবং সেই কক্ষচ্যুতি হওয়ার যে কষ্ট, সেটা এমন উঁচু থেকে ফেলে দেন ভগবান যে আসন তার কখনো ফিরে পাওয়া যায় না, নম্বর 1। আর নম্বর 2 হচ্ছে তার জন্য যে কষ্ট হতে থাকে, তার জন্য যে বেদনা হতে থাকে, সেই বেদনাও দুষ্পূরণীয়। ভৈরবী ব্রাহ্মণীরও ঠিক সেই রকম হতে থাকলো। ঘটনা ঘটলো এই যে আমাদের জিনু শাঁখারি, শ্রীনাথ শাঁখারি, তিনি ঠাকুর এসেছেন শুনে এলেন। তিনি যেহেতু গদাধরের পরিচয়, চাটুর্যেদের পরিচয় বিশেষ পরিবারে বিশেষ পরিচিত, তাই সকলের খুব আনন্দ হচ্ছে। ঠাকুরকেও তিনি ছোট থেকে দেখেছেন, তখন তার বয়স প্রায় 60-এর বেশি হয়ে গেছে। তিনি এসে একদিন প্রসাদ পেতে চাইলেন, রঘুবীরের প্রসাদ। একে ভক্ত তাই ঠাকুরের প্রসাদ পেতে চেয়েছে, এই আনন্দে সবাই পর। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। প্রসাদ পাওয়ার পর তিনি যখন তার এঁটো পাতাটা নিয়ে নিচ্ছেন, আগেকার দিনের যে লোক ব্যবহার ছিল যে ব্রাহ্মণের বাড়িতে যদি অব্রাহ্মণ প্রসাদ গ্রহণ করে, তাহলে তাকেই উচ্ছিষ্ট পরিষ্কার করতে হবে। এখন ভৈরবী ব্রাহ্মণী তো সন্ন্যাসিনী, এই সাংসারিক নিয়মকানুন তার জন্য খাটে না। তিনি মনে করলেন জগতের কারোর জন্যই খাটে না। তিনি বললেন, তুমি প্রসাদ তুমি পাতা রেখে যাও, আমি এটা পরিষ্কার করার লোক আছে। এই নিয়ে কথোপকথন শুরু হলো, ঝগড়াঝাটি, প্রথমে কথা, তারপরে বাগ বিতণ্ডা হতে থাকবে। তখন তিনি বললেন, হৃদয়রাম বলেছিলেন, তুমি যদি ওর পাতায় হাত দাও তাহলে তোমাকে আর এখানে ঢুকতে দেবো না, বাড়িতে থাকতে দেবো না। তিনি বললেন, শীতলার ঘরে মনসা গিয়ে শোবে। মনসা মানে দেখুন, নিজে বুঝতে পাচ্ছেন এত বিষ এসে গেছে তার জীবনে, সেটা যেন কিছু হচ্ছে না, একেবারে ঘোরাপূর্ণ হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণদেব তাকে একদিন ভালো করে বোঝালেন, তিনিও তার অসুবিধাটা বুঝতে পারলেন এবং তিনি রওনা দিলেন। অসুবিধাটা কোথায়? সেটা হচ্ছে সেন্স অফ পজিশন। শিক্ষক শিক্ষিকাদের মধ্যে খুব এই জিনিসটা আসে। আমরা দেখেছি যে এতদিন ধরে পড়ালাম, এত কাণ্ড করে পড়ালাম, মাধ্যমিক পাশ করে গেলে ফিরেও কেউ ফোন করে না, একটা খোঁজও নেয় না। আমরা যখন রিউনিয়নে যাই, এই কথাটা, এই গঞ্জনাটা আমাদের শুনতেই হয়। আমাদেরও কেউ খোঁজ নেয় না, কিন্তু এই গঞ্জনাটা আমরা সবসময় শুনি। সব মাস্টারমশাইদের কাছ থেকে শুনতে পাই তা নয়, কিন্তু কারুর কাছ থেকে শুনতে পাই যে ছাত্র আমার, এখন যে বাইরে গিয়ে হইচই করছে, এই ছাত্র আমার। এই পরশুদিন শুনছিলাম, একজন দিদিমণি আমায় বলছিলেন, আমাদের একজন পড়াতেন, তিনি বর্তমানে নিবেদিতা স্কুলে আছেন, সন্ন্যাসিনী। তাঁর কাছে গেছিলেন এবং ওই আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুল থেকে আমরা 2 জন সাধু হয়েছি। আমাদের মর্নিং সেকশনটা কোয়েট ছিল।
আমাদের ছেলেদের মধ্যে আমি, আর মেয়েদের মধ্যে আরেকজন সন্ন্যাসী, এবং সে খুব বড় সন্ন্যাসী সারদা মঠে। উনি বলছেন, বুঝলে তো আমার জীবনের দুটোই রত্ন, একটা এ আর একটা ও। আমার শুনে খুব অবাক লাগলো, ভালো লাগলো, আবার অবাকও লাগলো। কারণ তার বহু ছাত্রছাত্রী এসেছে, তারা হয়তো সন্ন্যাসী হতে পারেনি, কিন্তু মনুষ্য গুণে তারা অনেক বড় বড়, তাদের কথা আমরা জানি, কিন্তু তাদের কথা একবারও তার মনে পড়ল। এই সেন্স অফ পজিশন, এই সেন্স অফ পজিশন, এটা আমার, এখানে কারোর অধিকার নেই, এইটি একটি বড় সমস্যা, সাধক জীবনের সবচেয়ে বড় সমস্যা। এবং সেই কারণ থেকেই আমাদের ফিরে যেতে হয়। ভৈরবী ব্রাহ্মণী তার সেই সাধিকা সত্তাটি হারিয়ে ফেলেছিলেন। শ্রীরামকৃষ্ণদেব তার সাথে কথা বলে তার সাধিকা সত্তার জাগরণ ঘটালেন। তিনি রওনা দিলেন কাশী। ঘটনা কিন্তু এইখানেই থেমে থাকেনি। এরপরে শ্রীরামকৃষ্ণদেব যখন কাশী গিয়েছেন, তখন কাশীতে তার সঙ্গে দেখা করেছেন। আপনারা জানেন কাশীতে 64 যোগিনীর ঘাট আছে। 64 যোগিনীর ঘাট সেই কারণে ঘাট, সেখানে সব তন্ত্র সাধক সাধিকারা থাকেন সেই ঘাটকে কেন্দ্র করে, সেই কারণে সেই ঘাটের নাম 64 যোগিনীর ঘাট। সেই 64 যোগিনীর ঘাটে একটি মহল্লায়, একটি বাড়িতে, একটি ঘরে ভৈরবী ব্রাহ্মণী তার শেষ জীবন কাটাচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণদেব তার কাছে যান। তার যে বেদনা, শ্রীরামকৃষ্ণকে হারানোর যে বেদনা, সেটি সম্পূর্ণ অপনোদন করেন। এবং যতদিন তিনি কাশীতে ছিলেন, প্রায় প্রত্যেক দিন তিনি ওই 64 যোগিনীর ঘাটে গিয়ে ভৈরবী ব্রাহ্মণীর সঙ্গে দেখা করে এসেছিলেন। আমরা এইখানে গিয়ে শেষ করেছি। পুথিকার লিখছেন, কাশী তীর্থ প্রয়াণেতে এই সাধিকার অন্তরের মাঝে যেন তীব্র হাহাকার, জানি না সম্বন্ধ কিবা ব্রাহ্মণীর সনে, চরণের রজভিক্ষা মাগে এ অধমে। যখন আমরা হারিয়ে ফেলি না কোনো সম্পদ, যতদিন সেই সম্পদটা আমাদের কাছে থাকে, ততদিন পর্যন্ত আমরা তার দাম বুঝতে পারি না। সে একটা গল্প আছে, একটি ছেলে লিখছে, মাই ফাদার নোজ এভরিথিং। তখন তার 8 বছর বয়স। যখন তার 12 বছর বয়স, সে তার ডায়েরিতে লিখছে, মাই ফাদার নোজ সামথিং। তারপরে যখন তার 25 বছর বয়স, তখন সে তার ডায়েরিতে লিখছে, মাই ফাদার নোজ নাথিং। তারপরে যখন আবার তার 40 বছর বয়স, তখন সে লিখছে, মাই ফাদার নোজ সামথিং। আর যখন তার 60 বছর বয়স, মাই ফাদার নোজ এভরিথিং। আমাদের এই যে অনুভবটা, যে আমরা যাদেরকে হারিয়ে ফেলি, এই অনুভবটা তখনই হয় যখন তাদের পার্মানেন্ট হারিয়ে ফেলি। কিন্তু যতদিন পর্যন্ত তারা আমাদের কাছে থাকেন, আমরা তাদেরকে গুরুত্বপূর্ণ বলে মনে করি না। এবং গুরুত্বপূর্ণ বলে মনে করি না বলেই আমাদের জীবনে তারা নিঃশব্দে হারিয়ে যায়, কিন্তু তাদের সংরক্ষণ, তাদের সংগ্রহ করার কথা আমরা একবারও আমাদের মনের ভেতরে আসে না। ভৈরবী ব্রাহ্মণীরা ঠিক সেই। শ্রীরামকৃষ্ণ তার ভালোবাসা উজাড়, একটু সরে বসুন, যেতে পারবে, অনেকে যেতে দিন, জায়গা দিন, আপনি যান। বলছেন, হ্যাঁ এই তো, বলছেন যে এই যে যতদিন তিনি বেঁচে ছিলেন, ততদিন কেউ তাকে, যতদিন শ্রীরামকৃষ্ণ তার কাছে ছিলেন, ততদিন পর্যন্ত তিনি শ্রীরামকৃষ্ণকে সামান্যতম মানুষ বলেও মনে করেন। প্রথমের উচ্ছ্বাস যখন চলে গেল, তখন তাকে সামান্য মানুষ বলেও মনে করেন। কিন্তু যখন হারিয়ে ফেললেন, তখন একটা তীব্র হাহাকার এসে তার জায়গায় এলো। এরপরের অংশ থেকে আমরা পড়ব, দেশের মিঠানি জলে ঠাকুর মতন সুস্থ কায়ে, দেশের মিঠানি জলে ঠাকুর এখন সুস্থ কায়ে, সবলাঙ্গ পূর্বেরও মতন, বিভিন্নতা এক স্থলে দেখিবারে পাই, পূর্বের লাবণ্য কান্তি দেহে কিন্তু নাই, গা ফেটে পরিত রূপ সোনারও বরণ, বিশেষে বিলয়ে তার মলিন এখন, বহু কাণ্ড বাকি আছে লীলা অভিনয়ে, দক্ষিণেশ্বরের তারা আসিল কিরায়, রামকৃষ্ণ লীলা কথা মঙ্গল নিদান, ভাগ্যবান পায়ে আর শুনে ভাগ্যবান। পুথিকার বলছেন যে দেশের বৃষ্টি জলে তার পেট সেরে গেল, কিন্তু
আপনি মেঝে বসতে পারবেন? ওইখানে চেয়ার আছে, চেয়ারে গিয়ে বসুন, উঠে বসুন, উঠে পড়ুন। ওরমভাবে বসেন না, ঠাকুরের দিকে পা করে বসেন, উঠে পড়ুন। সব কিছুর একটা শিষ্টাচার আছে। হ্যাঁ, উঠে বসুন। হ্যাঁ, ওই দেখুন পেছনে এদের বলুন চেয়ার দেবে। এই ছেলেগুলি কোথায় গেলি? ওই যে যাচ্ছে, চেয়ার দেবে, আপনি বসুন। বলছেন দেশের মিঠানি জলে তার শরীর সেরে গেল, আগেকার মতো গ্ল্যামার ফিরল না। বলছেন আগের সেই যে একটা অদ্ভুত, মানে দেখলেই যেন মন রঙে যায়, সেই রকম কি আর হলো না। তিনি আর সে আগের মতো অবস্থায় আর ফিরে এলেন না। বলছেন শ্রীরামকৃষ্ণ লীলাঙ্গনে এখনো কত অভিনয় বাকি আছে, সেই অভিনয় দেখার জন্য আমাদের একটু একটু করে প্রস্তুত হতে হবে। ঠাকুরও যেন এই নতুন চরিত্রে অভিনয় করবেন বলে আস্তে আস্তে তৈরি হতে থাকলেন। দেখবেন আমাদের এক একটা বয়স যখন যায় তখন আমাদের এক এক রকমের সাজগোজ হয়। যখন আমরা ছোট থাকি তখন আমাদের সাজগোজটা খুব সিম্পল থাকে। তারপরে একটু যখন বড় হতে থাকি আমাদের সাজগোজটা আরেকটু পরিবর্তন। তারপরে যখন আরেকটু বড় হয় তখন আমাদের সাজগোজটা যুগোপযোগী হয়, যুগ যেরকম চলছে সেরকম যুগ অনুযায়ী। তারপরে যখন আরেকটু বড় হই তখন নিজস্বতা আসে, তখন একটা নিজের সাজগোজের স্টাইল আসে। তারপরে যখন যত বয়স যেতে থাকে তখন সেই আর যেমন আছি তেমন ভালো, আর অন্য কোনোটি ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ ফিরে যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ তার লীলা প্রাঙ্গণ থেকে ফিরে যাবেন, আস্তে আস্তে তার প্রস্তুতি নিচ্ছেন। তার সাধন ভজন সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এবার তার একটি কাজ, আগামী দিনের মানুষদের জন্য এই যে সম্পদ তিনি তৈরি করে গেলেন তার উত্তরাধিকারীর হাতে তুলে দেবেন। এই লীলা অভিনয় করতে গেলে খুব বেশি মেকআপের দরকার নেই। এতদিন মেকআপের দরকার ছিল, কিন্তু আর তার মেকআপের দরকার নেই। এবারে ঘনীভূত ভাব তার ভেতরে জাগ্রত হয়েছে। শ্রীরামকৃষ্ণদেব দ্রুত ফিরে আসছেন দক্ষিণেশ্বরে। প্রতিকার একটা দারুণ কথা বলেছেন, শ্রীরামকৃষ্ণ লীলা কথা মঙ্গল নিদান, ভাগ্যবান কয়ে আর শুনে ভাগ্যবান। বলছেন তারা দুজনেই ভাগ্যবান, যে বলে সে তখন তার ভেতরে এই ঘটনাগুলিকে রিক্রিয়েট করে, আর যারা শোনে তারা কান দিয়ে শোনা মাত্র তাদের মনের ভেতরে এই ঘটনাগুলি রিক্রিয়েটেড হয়। দুজনেই ধন্য, যে শুনছে সে ধন্য, যে শোনাচ্ছে সেও ধন্য। পুতিকার লিখছেন, মাতোয়ারা প্রভু যাবে সাধনার ছোটে, প্রভুদেব প্রমত্ত কথা স্বদেশেতে রটে, শ্রীপ্রভুর শ্বশুর শাশুড়ি শুনি কথা, মেয়ের পানে চেয়ে পান নিদারুণ ব্যথা, হৃদয়ের সঙ্গে দেশে দেখা হলে পরে, ঘটকের ভাই নিদু তাই হেতু ধরে, হেন বরে ঘটাইয়া কি মিটালে সাধ, এত বলি স্ত্রী পুরুষে করেন বিবাদ, রাখো প্রভু রাখো মাতা কিঙ্কর জনাকে, যেন নহে অপরাধ লীলা কথা লিখে, ততখানি কয় যতখানি বোধ যার, দোষ নাই কে চিনিবে গুপ্ত অবতার, চিরকাল দেখো মন মানিক রতন, দুর্লভ দুর্মূল্য যত তত সঙ্গোপন, পাতালের কাছে নিচে মাটির ভিতরে, অগাধ জল দ্বিতল রতন আকার, সেই মতো সার রত্ন দয়ালু প্রভুকে, মহামায়া মায়া আবরণে ঢাকে, আখির সম্মুখে তবু খুঁজি নাই পায়, হাতের কোনই হাত বাড়ালেই নাই, পরমেশ শক্তি মায়া ঈশের সমান, তাহারে রাখিলে বাদ কি আছে কল্যাণ। পুথিকার বলছেন যে ঠাকুরের মাথা খারাপ হয়ে গেছে, কথা পল্লবিত হতে হতে জয়রামবাটিতে এসে পৌঁছেছে। জয়রামবাটিতে সেই কথা যখন এলো তখন সবাই মিলে ঠাকুরের শ্বশুর শাশুড়িকে খুঁড়তেন, বিশেষ করে ঠাকুরের শাশুড়িকে খুঁড়তেন, কি পাগলা জামাই হলো। আর তাদের যাবতীয় রাগ ঘটকের ওপর পড়ল। হৃদয়রামের ছোট ভাই রাজারাম সে ঠাকুরের বিয়ের ঘটকালি করেছিল। আপনাদেরও যখন যাদের বিয়ের ঘটকালি, এখন তার ঘটকালি হয় না, এখন একে অপরের সঙ্গে দেখা হলো ব্যাস বিয়ে হয়ে গেল, এরকমই প্রায় দেখি। আগেকার দিনে ঘটকালি আমরা ছেলেবেলায় দেখেছি, সে কত রকমের ফটো নিয়ে আসতো, সেই এদিক তাকিয়ে ওদিক তাকিয়ে সোজা হয়ে কত রকমের ফটো তোলাও হতো।
এই ইদানিং মিমস দেখছিলাম একজন সেই পুরনো দিনের 1980 সালে কন্যা দেখতে গেলে কিরকম ছবি তোলা হতো তার নানা রকমের পশ্চার দেখাচ্ছে। আমার ওই আজকের এই ঘটনাটা পড়ছিলাম আর সেটা পড়তে পড়তে খুব মনে পড়ছিল, খুব হাসছিলাম নিজের মনে। আগেকার দিনে এরকম ছবি তোলা হতো, সে একটা চেয়ারে এমনি করে বিকে দাঁড়িয়ে ছবি, তারপরে যদি লম্বা চুল থাকে সেটা বার করে ছবি, এরকম নানা রকমের ছবি আছে, সেই ছবি তোলা হতো। আর বিয়ে যদি খারাপ হয়ে থাকে তাহলে আর কারুর দোষ নয়, ছেলেরও দোষ নয়, ছেলের বাড়ির লোকেরও দোষ নয়, মেয়ের দোষ নয়, মেয়ের বাড়ির দোষ নয়, সব দোষ ওই ঘটক ঠাকুরের। সে জানতো বুঝতো, সে ইচ্ছে করে এই খারাপ বিয়েটা দিয়েছে। ঠিক একই জিনিস এই যে দেখুন, অবতার যে এসেছেন মানুষের মাঝখানে, তাঁর জীবনের যে ঘটনা আমাদের জীবন থেকে কোনো অংশে আলাদা নয়, কিন্তু একই রকম অভিনয়, স্টাইলটা প্রেজেন্টেশন, স্টাইল অফ প্রেজেন্টেশন একই রকম, কোনো রকম আলাদা কিছু নয়, একই রকমভাবে প্রেজেন্ট করছে, তাকে খুব খুঁড়ছেন। পুথিকার বলছেন যে এরা তো শ্রীরামকৃষ্ণ লীলাঙ্গনে অবতার, শ্রীরামকৃষ্ণের লীলার খেলার সঙ্গী, তাদের আচরণ তো এরকম হতেই পারে। পুথিকার বলছেন ঠাকুর হচ্ছেন অমূল্য রতন। অমূল্য রতন যেরকম আমরা ক্যাসকেটের মধ্যে রাখি, একটা ভালো পাত্রের ভিতরে লুকিয়ে রাখি, বড় একটা কাউকে দেখাই না, ঠিক সেই রকম এই অমূল্য রতন শ্রীরামকৃষ্ণকে ধরে রাখার জন্য মহামায়া এই যে আবরণটা দিয়ে দিয়েছিলেন, যে তিনি পাগল হয়ে গেছে। যে একটা ঠাকুরের নিরক্ষরতা ছিল, একটা ঠাকুর পরাধীন ছিলেন, এক ঠাকুর দরিদ্র ছিলেন, এই তিনটে তো অলংকার ছিল। আরেকটি অলংকার হলো তার মস্তিষ্ক বিকৃতি। আমরা দেখবেন বড় একটা চেনা লোক যদি মাথা খারাপ হয়ে যায় তার সাথে আর কথা বলি না, আর যখনই সে আসে তখন পাশের লোককে ফিসফিস করে দিয়ে একটু সাবধানে কথা বলো, মাথাটা খারাপ হয়ে গেছে। এরকম অনেক দেখেছি। আমার মনে আছে আমি ছোট তখন আমাদের পূর্বাশ্রমের সামনের একটি বাড়ির দাদার মাথা খারাপ হয়ে গেছিল। একদিন রাস্তায় দেখা হলো, জিজ্ঞেস করলেন তুমি অমুক বাড়ির ছেলে না? আমরা হ্যাঁ আমি অমুক বাড়ির ছেলে। তোমার এতজন ভাই বোন আছেন? হ্যাঁ আমাদের এতজন ভাই বোন আছে। তা আমি জিজ্ঞেস করলাম আপনি তো আমার বাড়ির ঠিক সামনের বাড়িতেই থাকেন, হঠাৎ এত কথা জিজ্ঞেস করছেন কেন? বলছেন আমার একটি চিত্ত বৈকল্য হয়েছে। কি সুন্দর কথাটা, বাংলার লোক ছিলেন, বাংলা পড়াতেন। আমার একটু চিত্ত বৈকল্য হয়েছিল, সেই কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। ফিরে এসে মেমারিটা মিলিয়ে দেখছি যে সব পুরনো সব ঠিকঠাক আছে কিনা। এই শব্দটা এখনো আমি ব্যবহার করি, চিত্ত বৈকল্য। মাথা খারাপ বলছে না, বলছেন একটু চিত্ত বৈকল্য হয়েছিল, মনের একটু বিকার এসেছিল। বলছিলেন শ্রীরামকৃষ্ণর জীবনে এই যে বিকার, এটা মহামায়ার একটা আবরণ, যাতে পাছে লোকে জানতে পেরে যায় ইনি অবতার পুরুষ। সেই কারণে তাকে যেন আবৃত করে রেখেছেন, তাকে যেন দেখতে দিচ্ছেন না, কেউ যেন তাকে না দেখতে দেন। বলছেন পরমেশ শক্তি মায়া ঈশেরও সমান, তাহারে রাখিলে বাদ কি আছে কল্যাণ। বলছেন তাকে আলাদা করে রাখলে জগতের কোনো কল্যাণ নেই, তথাপি তার লীলা খেলার জন্য কখনো কখনো তাকে লুকিয়ে রাখতে হয়। দেখবেন ফুটবল খেলা যখন হয়, যিনি খুব ভালো স্ট্রাইক করেন তাকে প্রথমার্ধে নামানো হয় না, তাকে রিজার্ভে রাখা হয়। তারপরে যখন বিপরীত পক্ষ খেলে খেলে ক্লান্ত হয়ে যায়, তখন ফ্রেশ এনার্জি নিয়ে সেই স্ট্রাইকারকে পাঠানো হয়, যাতে এরা ক্লান্ত হয়ে গেছে কিন্তু ফ্রেশ এনার্জি নিয়ে বল নিয়ে বিপক্ষের গোলে গোল করতে পারে। ঠিক সেই রকম মহামায়া যেন রিজার্ভে রেখেছেন শ্রীরামকৃষ্ণকে। পুথিকার লিখছেন ঈশ্বর দর্শন তারে নহে কোনো কালে, মহামায়া পরাশক্তি দ্বারে না ছাড়িলে। সেই শক্তি মূর্তিমন্তী ব্রাহ্মণের ঘরে, জগৎ জননী মাতা বালিকা আকারে। নাহি দেন বাপ মায়ে প্রবেশের দ্বার, রামকৃষ্ণ প্রভু এত গুপ্ত অবতার। বলছেন শুধু ঠাকুরকে তিনি লুকিয়ে রাখেননি, স্বয়ং আদ্যা শক্তি মহামায়া, যিনি শ্রীরামকৃষ্ণের লীলাঙ্গনে এসে উপস্থিত হয়েছেন, শ্রীরামকৃষ্ণের লীলা সহায়িকা, তার লীলাকে টেনে নিয়ে যাওয়ার কাজ যার আছে, তিনি শুদ্ধ। যাকে তুষ্ট না করলে আমাদের সিদ্ধির দ্বার উন্মুক্ত হয় না, সেই তাকে শুদ্ধ লুকিয়ে রেখেছেন। শুধু তাই নয়, বেচারি বানিয়ে রেখেছেন। যে মায়ের জীবনের যদি ঘটনাটা পড়েন, যখন মা কামার জয়রামবাটিতে আছেন, পুকুর ঘাটে গেছেন, সেখানে লোকে বলছেন আরে সারদার জামাই সে পাগল, এই শ্যামার জামাই পাগল, তাকে পাগলের বউ বলছেন, নানা লোকে তাকে নানা রকম কষ্ট দিচ্ছেন।
তিনি এসে ভানু পিসির সেই দালানে এসে শুয়ে আছেন। এই ঘটনাগুলো পড়লে আমাদের খুব মজা লাগে থাকে। যিনি আদ্যাশক্তি মহামায়া, যিনি এমনি করলে সকলের মোহ চ্যুত করে দিতে পারেন, তিনি কষ্ট পাচ্ছেন, অন্যের কথায় কষ্ট পাচ্ছেন, অন্যের বেদনায় তিনি আহত হচ্ছেন, অন্যের দেওয়া কষ্টতে তিনি আহত হচ্ছেন। এই হচ্ছে অবতার লীলার একটা স্পেশালিটি। তারা কখনোই ঠিক সময় আসেন না, কখনো সব সময় ছদ্মবেশে অবতীর্ণ হন। পুথিকার বলছেন, নাহি দেন বাপ মায়ে প্রবেশের দ্বার। বলছেন তার জীবনে তিনি তার বাবা মাকে শুধু স্থান দিচ্ছেন, তার বাবা মাকে শুধু জানতে দিচ্ছেন না তিনি কে। এই রকম অবস্থা। পুথিকার লিখছেন, চাঁদের কিরণ যেন মেঘ হলে দূর, ব্যাধি অন্তে কান্তি তেন উঠিল প্রভুর, দেখিয়া হৃদুর বড় প্রফুল্লিত মন, প্রভুরে বলিল যাব এবারে ভবন, শিয়রে গ্রামেতে হয় হৃদয়ের ঘর, সেইখান হতে ৮ মাইল অন্তর, জয়রামবাটি গ্রামে শিহারের কোলে, প্রভুর শ্বশুর বাড়ি হয় সেই স্থলে, লইয়া প্রভুর সাথে হৃদু যেতে চায়, প্রকাশ করিল কথা কথায় কথায়, সায় দিলা প্রভু তায় হরিষ অন্তরে, বড়ই আনন্দ যেতে শ্বশুরের ঘরে, এত আনন্দিত কেন প্রভু নারায়ণ, ভিতরে ইহার আছে বিস্তর কারণ, যেভাবে আনন্দ উঠে মানুষের মন, যাইবারে আড়ম্বর শ্বশুর ভবন, সেই ভাবের গন্ধ নাই প্রভুর এভাবে, ধরিলে বালক ভাব বুঝা যায় তবে, বালক স্বভাব প্রভু সহজ অন্তরে, দেখেন সকলে যায় শ্বশুরের ঘর, নানাবিধ বেশভূষা আনন্দ অপার, খুশির বিষয় ইহা নহি কিছু আর, বাসনা বর্জিত রিপু প্রভু রিপুগণ মরা, ঘৃণা লজ্জা ভয় শূন্য বালকের পাড়া, প্রভুর উপমা দিতে কি ধরে ধরণী, প্রভুর উপমা মাত্র প্রভুই আপনি, মেজ ভাই রামেশ্বর মহানন্দ মনে, জোগাড় করিয়া দিলা যাহা প্রয়োজনে, গ্রামবাসী সবে খুশি শুনিয়া বারতা, রঙ্গভাসে হেসে হেসে কহে কত কথা, উঠিল আনন্দ রোল কামার পুকুরে, শুভদিন নিরূপণ আসিবার তরে। পুথিকার বলছেন, যেরকম শরতের মেঘ সরে গেলে চাঁদ খুব পরিষ্কার করে দেখা যায়, তখন আমরা চাঁদের দীপ্তিকে ভালো করে দেখতে পাই, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ যত সুস্থ হতে থাকে তত তার লাবণ্য কান্তির বিকাশ হতে থাকে। ঠাকুর এইবার শিহরে যেতে চাইলেন। শিহরে যাওয়াটা ছল, আসলে শিহরে যাওয়ার নাম করে তারা জয়রামবাটিতে যাবে। বলছেন খুব আনন্দ ঠাকুরের, জয়রামবাটি যাওয়াতে খুব আনন্দ। বলছেন পুথিকার, যেভাবে আনন্দ উঠে মানুষের মনে, যাইবার আড়ম্বরে শ্বশুর ভবনে, সেভাবের গন্ধ নাই প্রভুর এভাবে, ধরিলে বালক ভাব বুঝা যায় তবে। এই যে সাধারণ লোকে যখন কদিন বাদে জ্যৈষ্ঠী মাস আসছে, আর কদিন বাদেই তো জামাই ষষ্ঠী হবে। জামাই ষষ্ঠীতে আজকাল দেখা যায় না, আমরা ছেলেবেলায় দেখতাম সেই ঘরমাক্ত কলেবরে বড় মাছ হাতে মাটির ভাঁড় করে, বড় মাটির ভাঁড়ে করে সব রসগোল্লা নিয়ে যাচ্ছে। ইদানিং আমরা খুব সফিস্টিকেটেড হয়ে গেছি, এখন এটা দেখা যায় না। এখন রবিবার, জামাই ষষ্ঠীর পরের রবিবারগুলো দেখা যায়। তাও ক্যালকাটা আছে, নানা জায়গা আছে, সেখানেই জামাই ষষ্ঠী হয়ে যায়। কিন্তু এই যে জামাই শ্বশুর বাড়ি যাচ্ছি, সেই যে আনন্দটা, আপনারা এই সময় একটু বিবাহিত পুরুষদের মুখ দেখলেই বুঝতে পারবেন। কি মেট্রো রেল, কি বাস স্ট্যান্ড, কি গাড়িতে উঠছে, কি উবারে উঠছে, একটু দাঁড়িয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবে। এই যে বলছে যে মানুষের যেমন শ্বশুর বাড়িতে যাওয়ার যে আনন্দ, দেখুন মায়েরাও হাসছেন, শ্বশুর বাড়িতে বাপের বাড়ি যাবেন, এ কি আনন্দ, এই যে কি এক অদ্ভুত আনন্দ, অব্যক্ত আনন্দ, বলে বোঝানো যায় না। বলছেন শ্রীরামকৃষ্ণের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ওই রকম আনন্দ হয়নি, আনন্দ হচ্ছে তবে ওই রকম আনন্দ হয়নি। তাহলে কিরকম আনন্দ? বলছে সেই আনন্দ বুঝতে গেলে তোমাকে শিশুর মতো হতে হবে, শিশুর স্বভাব আরোপ করতে হবে, তবে তুমি বুঝতে পারবে। সেদিনকে এই সত্যজিৎ রায়ের জন্মদিনে একটা ক্লিপিংস দেখছিলাম, ওনার কোনো একটা ছবিতে একটা ছোট্ট বাচ্চা ছেলেকে নিয়ে তিনি অভিনয় দেখাচ্ছেন। বাচ্চাটা যেরকমভাবে অভিনয় করবে ঠিক এক্স্যাক্ট ওর মতো করে, ওর টনে কথা বলছে, একেবারে তার মতো হয়।
এই বলা কারণ এটা যে তাঁর ভাবটি বুঝতে গেলে শিশুর মতো হতে হবে। শিশুর যেরকম, যেমন সাজগোজ করে বেড়াতে যাব, খুব আনন্দ, সকলকে বলছে বেড়াতে জানবো, তবে বেড়াতে গিয়ে আর ভালো লাগছে না, সে জামা খুলে ফেলেছে, চোখের কাজল হেঁটে গেছে, ভেউ ভেউ করে কাঁদছে, কোনো রকম আইসক্রিম খেয়েছে, গায়ে পড়ে গেছে, তারপরে মায়ের কোলে ঘুমন্ত অবস্থায় বাড়ি ফিরে এসেছে। শিশুর যেরকম অবস্থা এও ঠিক তাই, খুব উৎসাহ, যাবো যাবো যাবো। আমাদের খুব উৎসাহ হতো গরমকালে ছুটি পড়লে দেশের বাড়ি যাব। তবে দেশের বাড়িতে গিয়ে খুব কষ্ট হতো, ইলেকট্রিসিটি নেই, ভীষণ কষ্ট, কখনো ইলেকট্রিসিটি ছাড়া ছাড়িনি। তখন মনে হতো কবে ফিরে আসবো কলকাতার বাড়িতে। এর অবস্থাও ঠিক তাই। বলছেন বাসনাদিতে প্রভুর রিপুগণ মরা, ঘৃণা লজ্জা ভয়শূন্য বালকের পড়া। প্রভুর উপমা দিতে কি করে ধরণী, প্রভুর উপমা মাত্র প্রভুই আপনি। কেন শ্রীরামকৃষ্ণের উদাহরণ অন্য কাউকে দিয়ে বোঝানো যায় না? কারণ তিনি উপমা রহিত। জগৎস্রষ্টা নিজেকে যখন তৈরি করেন সেই রকমটি আর দ্বিতীয়টি হয় না, ওয়ান পিস, সেটা একটাই তৈরি হয়। তাই তার উদাহরণ তার মতো না হয়ে বোঝা যাবে না। মেজ ভাই রামেশ্বর, শুধু মেজ ভাই রামেশ্বর নয়, মেজ ভাই রামেশ্বর মহানন্দ মনে জোগাড় করিয়া দিলা যাহা প্রয়োজন। মেজ ভাই রামেশ্বর যা যা প্রয়োজন আছে, শ্বশুর বাড়িতে যেতে গেলে যা যা লাগবে সব কিছু জোগাড় করে দিলেন, সব কিনে টিনে জোগাড় করে তার ভাই গদাধর যাবে। গ্রামের লোকেদেরও খুব আনন্দ, গ্রামবাসী সবে শুনিয়া বারতা, গ্রামবাসী সবে খুশি শুনিয়া বারতা, রসভাসে হেসে হেসে কহে কত কথা। উঠিল আনন্দ রোল কামার পুকুরে, শুভদিন নিরূপণ আশীর্বাদ তরে। দেখুন সারা গ্রামের লোকেরা আনন্দ করছেন, কি না গদাধর চলেছে শ্বশুর বাড়িতে। এটা দেখলে বুঝতে পারবেন মানুষের সঙ্গে মানুষের কি সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল। এখন তো পাশের ফ্ল্যাটের লোক মারা গেলেও 3 দিন বাদে যতক্ষণ না পচা গন্ধ আসছে ততক্ষণ আমরা পাশের ফ্ল্যাটেতে নক করেও দেখি না। দুধ পড়ে আছে, সব পড়ে আছে, খবরের কাগজ পড়ে আছে, আমাদের কৌতূহল হয় না। কিন্তু তখনকার দিনে গদাই যাবে শ্বশুর বাড়িতে, তাতে মানুষের আনন্দ। শুধু ওইখানেই থেমে নেই, তারা নানা রকম রঙ্গরাস করছে গদাইয়ের সাথে, গদাইও রেসিপ্রোকেট করছে, সেও বলছে তার উল্টো। যেন এটা কি আনন্দের কথা, আমরা ভাবলেই অবাক হয়ে যায়। গিরিশচন্দ্র ঘোষের মনে হয়েছিল, তার একটা অহংকার ছিল, তিনি কল্পনা দেবীর বর পুত্র, যা কল্পনা করেন তাই বাস্তব করে দেখাতে পারেন। কিন্তু শ্রীরামকৃষ্ণকে দেখবার পর তার মনে হয়েছিল আমি কোন ছাড়, আমি তো বাচ্চা ছেলে, আমি তো নাটক লিখে বেড়াই, নটিদের দিয়ে অভিনয় করাই। এ তো নিজে কথকার, নিজে নাট্যকার আর নিজে অভিনেতা, সব কিছু একদিকে, বোঝা যাচ্ছে না তিনি কেমন করে অভিনয় করবেন। পুথিকার লিখছেন, নির্ধারিত দিনপ্রাতে পুলকিত মন, প্রভুরে পুরীতে দেয় সুন্দর বসন, বহুবিধ মূল্যবান বসন প্রচুর, বস্তা বেঁধে দিয়াছেন ভকত মস্তুর, লাল বারাণসী স্বর্ণ জরিপার তায়, প্রভুর শ্রীঅঙ্গে ঋদু যতনে পড়ায়, সমান উর্না তার স্কন্দ দেশে ঝুলে, নাগরিয়া লাল জুতা চরণ যুগলে, ঝলমল অঙ্গ কান্তি এমন রকম, স্বচ্ছ কাছে প্রতিবিম্ব চাঁদেরও কিরণ, ভুবন মোহন মূর্তি বেশ হেন তায়, যে দেখেছে ধরি তার চরণ মাথায়। কি সুন্দর কথা! ঠাকুর যাচ্ছেন শ্বশুর বাড়িতে লাল রঙের বেনারসি পরে। আমি যখন প্রথমে 2008-09-তে এইটা পড়েছিলাম তখন আমার অবাক লেগেছিল, লাল রঙের বেনারসি ছেলেরা পরে। ইদানিং এই ধারণাটা উল্টে গেছে। আত্মস্থানীর কাছে দীক্ষার সময় দেখেছি নীলাম্বরী শাড়ি ধুতির মতো করে পরে এসেছে, সেই তার পাড়েতে সুন্দর কলকা টলকা আঁকা রয়েছে, আর আত্মস্থানী ভালো করে দেখছেন কি পরে এসেছে। ইদানিং লাল বেনারসি ধুতির মতো পরা এটা কিছু অসম্ভব কিছু নয়। ঠাকুর পরেছেন লাল রঙের বেনারসি ধুতি পরেছেন, আর লাল রঙের চাদর ভাঁজ করে তার দুকাঁধ দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বলছেন আর পায়ে নাগড়া জুতো পরেছেন, ভেবে দেখুন কি ফ্যাশনেবল মানুষ। টুকটুকে লাল নাগড়া জুতো, তাতে জড়ি দেওয়া, সেই রকম একটি জুতো পরেছেন। বলছেন ঝলমল অঙ্গ কান্তি এমন রকম, স্বচ্ছ কাঁচে প্রতিবিম্ব চাঁদেরও কিরণ। যেরকম পরিষ্কার কাঁচে চাঁদের কিরণ বিম্বিত হয়, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ যখন যাচ্ছেন তার গ্ল্যামার চতুর্দিকে যেন ছড়িয়ে পড়ছে, হাঁ করে লোকে তাকিয়ে দেখছে। বলছেন ভুবন মোহন মূর্তি বেশ হেন তায়, যে দেখেছে ধরি তার চরণ মাথায়।
জগৎকে ভুলিয়ে দেওয়ার জন্য যেন তিনি বেশ ধারণ করেছেন। যে দেখেছে তার আমি শ্রী পাদপদ্মে বারবার প্রণাম করি। পুথিকার বলছেন, বাহিরে আইলা প্রভু হৃদু সঙ্গে জুটে, দেখিবারে প্রতিবাসী দলে দলে ছুটে। কুলির দুধারে সবে দাঁড়াইলা আসি, আবাল হইতে বৃদ্ধ যত গ্রামবাসী। রূপরাশি জিনিসী আঁখি ভরি দেখে, কোনের বহুরি কেহ ঘুমটা না রাখে। ডোমপাড়া সন্নিকটে যবে অগুসার, ডোমেরা তফাতে পথে কাতার কাতার। অস্পর্শীয় ছোট জাতি হৃদয় ভয়ে বাসে, শ্রীপ্রভুর সম্মুখেতে কি প্রকারে আসে। দুঃখী দাসে শ্রীপ্রভুর দয়া অতিশয়, তা না হইলে কেন নাম হবে দয়াময়। দয়ায় দ্রবিল হিয়া দয়ার সাগর, পাল্টিয়া ফিরিলেন আপনার ঘর। শয্যাসহ গড়াগড়ি দেন ভূমি তলে, কর্দম হইল ধুলা নয়নের জলে। কাদায় ভরিল অঙ্গ সুন্দর বসন, প্রভু রাম কৃষ্ণ কথা অদ্ভুত কথন। ঠাকুর বেরিয়েছেন, হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে। দলে দলে লোক তাকে দেখবার জন্য এসেছেন। রাস্তার দুপাশে তারা দাঁড়িয়ে আছেন, তারা শ্রীরামকৃষ্ণকে দেখছেন। বাড়ির মেয়েরা মাথায় ঘোমটা দেননি। কেন দেননি? আগেকার দিনে তো এক গলা ঘোমটা দিত। ঘোমটা দিলে যদি ঠাকুরকে না দেখা যায়, তারা ঘোমটাটা খুলেই ফেলেছে। ঘোমটা শূন্য হয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। অপরূপ বিস্ময়, অপূর্ব রূপকান্তি, লাবণ্য কান্তি নিয়ে শ্রীরামকৃষ্ণ হেঁটে যাচ্ছেন। অস্পৃশ্য জাতি, ডোম, যারা দূরে ব্রাহ্মণদের থেকে, সমাজ থেকে দূরে থাকেন, তারাও দূরে দাঁড়িয়ে অবাক বিস্ময় তারা দেখছেন। তাদের কোটিতে অল্প পোশাক, আর শ্রীরামকৃষ্ণ এইরকম পোশাক পরে যাচ্ছেন দেখে তারা অবাক বিস্ময় দেখছেন। তাদের না পাওয়ার বেদনা যেন শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করলেন। তিনি সঙ্গে সঙ্গে ফিরে এলেন বাড়িতে। সেই তাদের দুঃখ, তাদের বেদনায় তার দু চোখ দিয়ে জল পড়তে থাকলো। মেঝের মধ্যে গড়াগড়ি দিতে থাকলেন। সেই মহামূল্যবান পোশাক সে একেবারে কাদায় ধুলায় একেবারে মাখামাখি হয়ে গেল। সেদিন আর শ্বশুর বাড়ি যাওয়া হলো না। পরদিন চুপে চুপে অতি প্রাতে উঠি, প্রভুরে লইয়া যায় জয় রাম বাটি। আনন্দের ওর নাই প্রতিবাসী গণে, গদাই জামাই আসিছেন বার্তা শুনে। এগিয়া যাইয়া পথে যত নারীগণ, বারে বারে বন্দি আমি সবার চরণ। আনিলেন আলয়েতে প্রভু গুণমণি, পথে পথে জলধারা বহু শঙ্খধ্বনি। জামাই আনিতে নাই দেশে হেন রীতি, জলধারা শঙ্খধ্বনি অদ্ভুত ভারতী। কিভাবে করিল হেন রমণীর গণ, প্রভুর আগমনে দিনে বিধান নূতন। প্রভক্তির মূলক নহে মঙ্গল আচার, প্রভুদেব ক্ষিপ্ত প্রায় জ্ঞান সবাকার। নাই রামকৃষ্ণ ভক্তি কিছুই এখানে, বিষয়ী বিষয়ে মত্ত চাষা যত গ্রামে। রক্ষা করো কৃপাময়ী জগত জননী, তুমি মা লেখাও পুঁথি তাই লিখি আমি। মা তোমার জন্মভূমি মহাতীর্থ ধাম, জড়কি চেতন তথা সকলে প্রণাম। ভাগ্যবান ভাগ্যবতী নরনারীগণ, হেথায় দুবেলা দেখে অভয় চরণ। নাহি রামকৃষ্ণ ভক্তি নাম নাহি লয়ে, এবা কিবা ভাব ভেবে হয়েছে বিস্ময়। বিশুষ্ক হৃদয় ভাব ভাব দর্শনে, কি খেলা বুঝায় দেহ সুমূর্খ সন্তানে। জগতের চাঁদা মামা তাহারও কিরণ, সমভাবে সকলের উপর পতন। পূজ্য হেয় স্থানাস্থান বিচারবিহীনে, তেমতি আনন্দময় শ্রীপ্রভু যেখানে। পূর্ণানন্দ নিজে প্রভু আনন্দ আধার, যথায় উদয় তথা আনন্দ বাজার। নারীগণ দর্শনে রসভাসে তাই, প্রভু নাহি দেন কান কোনই কথায়। মুখে শ্যামা গুণাগান তালি দেয় করে, নৃত্য করে পদদয়ে বড়ই সুন্দরে। বদনমণ্ডলে শোভা অপরূপ খেলে, বুক বেয়ে কোঁচার কাপড় কাঁধে তুলে। দেখিয়া সকলে ভুলে আছে যতক্ষণ, অন্তরাঙ্গলে গেলে বলে পাগল লক্ষণ। পুথিকার বলছেন, ঠাকুর চলেছেন জয়রামবাটি। পরের দিন খুব ভোরবেলা
ঠাকুরকে নিয়ে জয়রামবাটি যাত্রা করেছেন হৃদয়। বললেন একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। লোকে খবর পেয়ে পাড়ার যত মহিলারা ছিলেন তারা জলধারা এবং শঙ্খধ্বনি করতে করতে নিয়ে গেলেন। বলছেন এরকম তো জামাই বরণের এরকম রীতি কখনো দেখেনি। আসলে জামাই বরণ তারা করেননি, তারা দেবতা বরণ করেছেন। যখন আমরা দেবতাকে নিয়ে আসি, দেখবেন এখানে মন্দিরে যখন পুজো হয়, এইখানে যখন বানেশ্বরকে নিয়ে আসা হয়, জলধারা দিয়ে শঙ্খধ্বনি করে উলুধ্বনি দিয়ে নিয়ে আসা হয়। তারা দেবতাকে তাদের গ্রামে নিয়ে আসছে। বলছেন তাদের ভেতরে সব জামাই বরণ টরণ নেই, চাষা ভুষো সারাদিন খেটে মরে, তাদের ভেতরে সামান্যতম শিক্ষার ইয়ে নেই। বলছেন মা তোমার জন্মভূমি মা তীর্থস্থান, মাকে বলছেন তোমার জন্মভূমি মা তীর্থস্থান, লোকে একেবারে অশিক্ষিত, চাষা ভুষো মালো। বলছেন এই যে বলছি এর জন্য তুমি রাগ করো না, কিন্তু তোমার জন্মস্থান এরকম। তারা চলেছেন, আগের দিনে কত বেনারসি টেনারসি পরেছেন, পরের দিনে খুব সাধারণ পোশাক, গা খালি, পোচাটা লজ্জা নিবারণের জন্য কাঁধের ওপর ফেলা। ঠাকুর চলেছেন, কত লোকে মহিলারা কত রকম রঙ্গ করছেন, সেসব তার কানেই যাচ্ছেন না। তিনি মায়ের নাম করতে করতে যাচ্ছেন, হাততালি দিচ্ছেন। অপূর্ব বিবাহে মানুষজন ভুলে গেছে। বলছেন এই বোধটা কতক্ষণ না, যতক্ষণ তারা ঠাকুরের কাছে আছেন, ওই স্ফিয়ারের মধ্যে আছেন। যেই তারা ঠাকুর থেকে দূরে চলে গেলেন, তারা বললেন দূর দূর দূর, ছেলেটার মাথাটা খারাপ। তারা কিছুতেই স্বীকার করতে রাজি হচ্ছেন যে শ্রীরামকৃষ্ণদেবের ভেতরে কিছু আছে। এই মানুষগুলো, এটা আমাদেরও কথা, আমরা যতক্ষণ এইখানে আছি খুব ভালো কথা, দেখবেন এই ক্লাস শেষ হয়ে যাবে, দেখবেন ভোমরা আর চাকের মতো কথা শুরু হয়ে যাবে। দেখবেন না, এই আজকেই খুব ভালো করে নিজেরাও লক্ষ্য করবেন, দেখবেন হয়তো আমি বলার পর আজকে বড় একটা কেউ বলবে না, কিন্তু অন্যান্য দিনগুলো দেখবেন একবারে ভোমরার চাকের মতো। এই যে কথা বলছিলাম, তারপরে পুঁইশাক কত করে কিনেছো, বাজারে কি উঠেছে, ব্রকলি কি পাওয়া যাচ্ছে কিনা, তারপরে ডিএ যে বেড়েছে 15% কোন মাস থেকে দেওয়া হবে, আমরা রিটায়ার্ড লোকেরাও পাবো কিনা, আমাদের এরিয়ার ডিএ দেওয়া হবে কিন্তু, দেখুন বিভিন্ন বিষয় আদার দেন শ্রীরামকৃষ্ণ ঠাকুরকে নিয়ে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, এটা বাদ দিয়ে আর সব রকম বিষয় নিয়ে আলোচনা হবে। বলছেন জয়রামবাটির মানুষও তাই, যতক্ষণ তারা শ্রীরামকৃষ্ণের কাছে থাকেন তখন তারা ভাবে মত্ত। বেরিয়ে গেলেন, দূর বেটা পাগল। আমার ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, একটি পাগল একটি টিকিট কাটে না এরকম মানুষ ট্রেনে উঠেছে, হঠাৎ করে দেখছেন টিকিট চেকার এসে গেছে, টিকিট চেকার তাকে ধরবে। তখন তিনি বলছেন এটা আমার বাবার গাড়ি, এটা আমার কাকার গাড়ি, এটা মামার গাড়ি। তা টিকিট চেকার ভাবলেন তার চিত্ত বৈকল্য হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে, একে ছেড়ে দেওয়াই ভালো। পরের যে স্টেশনে এসে নেমে ট্রেনের গায়ে একটা লাথি মেরে বলছেন শালার গাড়ি। এই যে এইটা হচ্ছে তখনকার দিনে জয়রামবাটির মানুষের সমস্যা। তারা তাদের ওখান থেকে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া জন্মগ্রহণ করেছেন, মহামায়ার মহামায়া প্রভাবে তাদের কারুর ভেতরে সেই আধ্যাত্মিক ভাবনার বিকাশ সাধন হয়নি। আমরা শেষ করব একটা ভারী সুন্দর গল্প দিয়ে, যেটা বলবার জন্য আমি খুব উচাটন। পুথিকার বলছেন, প্রভুর শাশুড়ি হেথা দিদি ঠাকুরানী, বারে বারে বন্দি তার চরণ দুখানি, ওগো বাছা বলি প্রভু সম্বোধনে তাই, নানা রঙ্গ পরিহাস কথায় কথায়, সলজ্জ বদনা দিদি প্রভুর বলে, কথা কহিতেন খুব আদোখানি খুলে, কোনো কালে নাহি ছিল সম্পর্ক বিচার, যেমন অল্প বয়স শিশুর আচার, জনক জননী খুড়া সদার মতুল, শ্বশুর শাশুড়ি শালা সব সমতুল, বাবু ভাই সম্পর্ক প্রভৃতি নাই জ্ঞান, আপন অপর কেবা সকলে সমান, সংসার সম্বন্ধে আছে যেরূপ ব্যবহার, ভিন্ন ভিন্ন জনে যেন বিভিন্ন আচার, যেসব সেসব না ছিল কিছু প্রভুর শ্রীপ্রভুর ঠাঁই, সর্বস্থানে সমরূপ লজ্জা ভয়ে নাই, শ্রী ঠাকুর শাশুড়ির সঙ্গের অঙ্গ হয়, শুনিয়াছি যেই রূপ শুনো পরিচয়। বলছেন প্রথম দিন থেকেই শাশুড়িকে হ্যালো, ও হ্যালো কেমন আছো, এই শোনো, এরকম ভাবে সম্বোধন করছে। আপনারা যেরকম শ্বশুর বাড়িতে গিয়ে মায়েরা যেরকম আদো আদো স্বরে কথা বলে, বাবারা যখন প্রথমবার অষ্টমঙ্গলে যান যখন আদো আদো স্বরে কথা বলে, যতদিন না পর্যন্ত শালা বা বড় এদের সাথে সহজ সম্পর্ক না হয়
ততদিন একটা দূরত্ব মেনটেন করে চলেন, এরকম সব নানা রকমের সবচেয়ে হয়। বলছেন ঠাকুরের ওসব নেই, সকলকে তিনি সমান বোধ করেন, তার কাছে কেউ বড় নয়, তার কাছে কেউ ছোট নয়, সকলের সঙ্গে সমানভাবে ব্যবহার করতেন। শাশুড়িকে ওহে বাছা, শোনো, শাশুড়িকে কেউ ওহে বাছা বলে ডাকে, কিন্তু তিনি ডাকতেন ওহে বাছা, শোনো শোনো। এই অবধি ঠিক ছিল। তারপরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। প্রভু রামকৃষ্ণ কথা বড়ই মজার, বাহির আছিল এক গাছে সজিনার, অবনত যত ডাল থোপা থোপা ফুলে, প্রসারিয়া শ্রীচরণ বসি তার তলে, মহানন্দে মুখে ভাসি প্রভু ভগবান, শাশুড়িরে লক্ষ্য করি গাইতেন গান। সজিনা ফুল পাতাবো সাউরি তোর সনে, সজিনা ফুল তলায় বসব দুজনায়, ফুরফুরে বাতাস ফুল ঝরে পড়বে তাই, আবার সজিনা ফুলে খোপায় ভেঙে পড়ায় দিব কানে, হাসি হাসি দিদি আই বলিতেন তারে, কে কোথা এমন কথা কহে শাশুড়িরে, বলিতে কি আছে বাপ এমন বচন, আমি তো শাশুড়ি হই মায়ের মতন। উত্তরে বচনে প্রভু বলিতেন তাই, শাশুড়ি বলিয়া ছাপা আছে কি পাছায়, বসনে ঢাকিয়া মুখ ছুটে দিদি আই, পাচু পাচু গীত গায়ে প্রেমিক জামাই, শাশুড়ি জামাই দেখে সম্পর্ক কেমন, বাজছে কি ভিতরে একই আছে সঙ্গপন। শ্রীপ্রভুর শাশুড়ির ভাবপূর্বাকার, দিনে লয়ে হয় স্নেহেরও সঞ্চার। পুথিকার বলছেন যে একদিন তিনি সজনে গাছের তলায় বসেছিলেন, অনেক সজনে ফুল ফুটেছেন, পা ছড়িয়ে ঠাকুর বসে আছেন, আর দূরে তার শাশুড়ি আমাদের শ্যামা সুন্দরী দেবী, তিনি বসে বসে রান্না বান্না করছেন, আর ইনি গাইছেন যে সজনা ফুল পাতাইব তোর সনে। আগে গোলাপ ফুল জবা ফুল পাতানো হতো না, সই পাতাতো। বলছেন কি দুঃসাহস, বলছে শাশুড়ি তোর সঙ্গে আমি সই পাতাবো, তোকে আমি তোর সঙ্গে আমি বন্ধুত্ব পাতাবো। বলছেন সজিনা ফুল পাতাবো তোর সনে, তোর নাম আমরা একে অপরকে সজনা ফুল বলে ডাকবো। আমার মনে আছে একজনের কথা আমি জানি, তার ছেলেবেলায় তার বন্ধুর ছেলে, তার নিজের ছেলে পুতুল ছিল, আর বললেন মেয়ে পুতুলের সাথে পুতুল বিয়ে হয়েছিল। তাকে যতই বড় হতে দেখেছি তারা একে অপরকে শুধু বেয়ান বলেই সম্বোধন করতে, এবং তার ছেলে মেয়েরাও সেই অন্যজনকে বেয়ান মা এবং তার স্বামীকে বেয়াই বাবা বলতেন, এরাও তাই বলতেন। সেই সজনে ফুল পাতাবো তোর সাথে, আমি সজনে ফুল পাতাবো, সজনে গাছের তলায় বসে আছে, বন্ধুত্ব পাতাবো, আমাদের সম্পর্ক হবে গঙ্গা জল পদ্ম ফুল যেরকম হয় সেরকম সজনে ফুল সম্পর্ক। বলছে ওইখানেই নয়, সজনে ফুল থোকা থোকা যে পড়ে আছে তার থেকে ভেঙে খানিকটা তোর মাথার খোঁপাতে দেব, আর যেটুকু আছে সেটুকু ভেঙে দু কানেতে সাজিয়ে দেব। মা খুব লজ্জা পেলেন শ্যামা সুন্দরী দেবী, হেসে হেসে বললেন এমন কথা কি শাশুড়িকে বলতে হয়? বাপ এরকম কথা বলতে নেই, ছোট শিশুর মতো। বলছে আমি তো তোমার মায়ের মতো, আমার সঙ্গে এরকম রসিকতা করে? এ বলছে ছুটতে ছুটতে বলে তিনি চলে যাচ্ছেন, আর এদিকে জামাইয়ের শেষ নেই, সেই প্রেমিকের মতো গান গেয়ে গিয়ে চলেছেন। শাশুড়ি মা মুখে কাপড় থেকে ছুটতে ছুটতে যাচ্ছেন, আর তার পেছনে পেছনে বলছেন উত্তরে বচনে প্রভু বলিতেন তাই, শাশুড়ি বলিয়া ছাপা আছে কি পাছায়, পেছনে কি লেখা আছে আমি শাশুড়ি? আমাদের যেরকম রিজার্ভ লেখা থাকে এই জায়গাটায় বসা যাবে না, বলছে এরকম কি লেখা আছে পেছন দিকে যে শাশুড়ি, একে এরকম বলা যাবে না। এই কথা শুনে মা আরো লজ্জা পেয়ে ছুটে চলে গেলেন। প্রেমিক জামাই পেছন 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 সজনা ফুল পাতাইব সই তোমারই সনে। দেখুন অবতার পুরুষ মাটির পৃথিবীতে অভিনয় করছেন, নিখুঁত তার অভিনয়, তাকে ধরে বোঝবার উপায় নেই। যিনি সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ মানুষের মধ্যে মানুষ রূপ ধারণ করে এসেছেন, এতটুকু বোঝার উপায় নেই, একবারে নিখুঁতভাবে তারা অভিনয় করছে। বলছেন এই অদ্ভুত এক গল্প। পুথিকার বলছেন, যেটা দিয়ে শেষ করব আমরা, একদিন একত্রে তথায় কত নারী সবকার পদরেণু মস্তকে ধরি, প্রভুদেব লয়ে হাতে কুসুম চন্দন, সবার চরণ তলে করে অর্পণ। নারীগণ ত্রস্ত মন শশব্যস্ত প্রায়, পলায়ন করে মুখ ঢাকিয়া লজ্জায়। দেখি প্রভু বলিতেন সবে সম্ব দিয়া,
শ্যামার অংশে জন্ম যত সব মিয়া, মেয়ে রূপে মহামায়া রূপে অগণন, তাই সমর্পণ পদে কুসুমের কুসুম চন্দন। পারাগে মোটা লোক বুঝিতে না পারে, অন্তরালে প্রভু খেপা বলা বলি করে। একদিন গ্রামের মেয়েরা এসেছেন তার কাছে, তাদেরকে দেখে তিনি সেই ঘরেতে চন্দন বাটা ছিল, গাছ থেকে ফুল তুলে সেই চন্দনে মাখামাখি করে মুঠো মুঠো তাদের পায়ে অঞ্জলি দিতে থাকে। একে তো বামুন, একে তো শ্রীরামকৃষ্ণ বামুন, তাই এরা অব্রাহ্মণ। এই বামুন তাদের পায়ে ফুল দিচ্ছেন, ফুলচন্দ্র যেতে তো অপরাধ, তার উপর ইনি হলেন জামাই আর তারা হলেন গ্রামের জিউরি, তাদের সাথে তো এদের তুলনা হয় না। তারা লজ্জায় মুখ ঢেকে পালিয়ে যাচ্ছেন। ঠাকুর বলছেন, না, তোমরা তোমাদের মানুষ জ্ঞান করে দিইনি, জগতের যত মহামায়া, যত মহিলা আছেন তাদেরকে আমি সাক্ষাৎ মহামায়া রূপে দেখি। আমি সে তোমাদের পায়ে দিচ্ছি না, সেই জগতের মাতৃশক্তির পাদ বন্দনা করছি। কি সুন্দর কথাটা, এই ভাবটা নিয়ে আজকে আমরা ফিরে যাব। আমরা যেখানে দেখি, আজকের দিনে দাঁড়িয়ে দেখছি, যত লেখাপড়া শিখছি, যত আমরা বুদ্ধিমান হচ্ছি, যত আমরা উচ্চ চাকরি করছি, যত আমরা দেশ বিদেশ জয় করে ফেলছি, আমাদের মেয়েদের অবস্থা ততধিক খারাপ হতে চলেছে। আমরা মেয়েদের সেকালেও মানুষ বলে মনে করতাম না, একালেও মানুষ বলে মনে করি না। তখনও মেয়েদের সম্পর্কে বলা হতো মেয়ে মানুষ, এখনো মেয়েদের সম্পর্কে বলা হয় মেয়ে মানুষ। কবে যে মেয়েরা আমাদের দেশে মানুষ হবে আমরা নিজেরাও জানি না, মেয়েরাও বোধহয় জানে না। অবতার পুরুষ সেই মেয়েদের মানুষ জ্ঞান করে, দেবী জ্ঞান করে, সেই অখ্যাত অশিক্ষিত গ্রামের সেই সাধারণ মায়েদের পাদবন্দনা করছেন। কোন যুগে, কত বছর আগে আমরা তো দেবীর পায়ে মুহুর্মুহু পাদবন্দনা করি, কিন্তু বাড়ির যে দেবী আছেন তাকে তার অমর্যাদা করি। এখানে বাড়ির যে দেবী আছেন তাকেও তিনি মর্যাদা দিচ্ছেন, আর বাইরে যে দেবী আছেন তাদের পাদপদ্মেও মর্যাদা দিচ্ছেন। ঠাকুরকে বলা হয় তন্ত্র সাধক, দেবী উপাসক। দেবী উপাসক তিনি সত্যি সত্যি। প্রতিমায় যেমন তিনি দেবী জ্ঞান করছেন, ঠিক সেই রকমভাবে মানুষের ভেতরেও তিনি দেবী জ্ঞান করছেন। শ্রীমা সারদা দেবী তাকে জিজ্ঞেস করেছিলেন, আমায় তোমার কি বলে বোধ হয়? উত্তরে তিনি বলেছিলেন যে মা মন্দিরে আছে, যে শরীরের জন্ম দিয়েছে এবং ইদানিং ওই কুটি বাড়িতে আছে, আর যে আমার পদ সংবাহন করছে, তাদের আমার এক বলে বোধ হয়, সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে বোধ হয়। এটি হচ্ছে মস্ত বড় শিক্ষা। শ্রীরামকৃষ্ণকে আমরা যতদিন ভালোবাসবো, যতদিন শ্রদ্ধা করব, যতদিন তার ভাবে ভাবিত বলে মনে করব, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসা দরকার। মেয়েদের যেন মানুষ জ্ঞান করতে পারি, মেয়েরা যেন শুধু মেয়ে মানুষ হয়ে না থাকে। আজ এই পর্যন্ত। আগামী মাসে খুব সম্ভবত আপনাদের সঙ্গে দেখা হবে না, কারণ আগামী মাসে সচিব সম্মেলন আছে। সচিব সম্মেলনের ভাবানুশীলনে বলতে হবে, অর্থাৎ ওইটা বলতে গেলে নবাব কিনলে আরাম ফ্রি, এটাও ছাড় হয়ে যাবে। আপনাদের সঙ্গে আবার জুলাই মাসে দেখা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।